সফটম্যাথ জব মেডিসিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এ পর্যায়ে আমরা ধ্বনি পরিবর্তন শিখব। আমরা জানি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু ধ্বনি তত্ত্বটা অর্থাৎ ধ্বনির যে পরিবর্তন আছে বা নত্যবিধান সত্যবিধান এখানে যে বিষয়গুলো আছে সবই ইম্পর্টেন্ট একটা টপিকস। ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে অর্থাৎ ধ্বনি তত্ত্বের মধ্যে ধ্বনি পরিবর্তন এই টপিক্সটাও ইম্পর্টেন্ট। আমরা জানি ধ্বনির পরিবর্তন মূলত ভাষার পরিবর্তনের সাথে সম্পর্কিত। তাহলে ভাষার পরিবর্তন মানে সেটা ধ্বনির পরিবর্তন কিভাবে হয়। আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি। বাক্যর মধ্যে এখানে যে শব্দগুলো আছে আমি পড়ি যে মামনি আজ তুমি স্কুলে যাবে না, তোমার কি শরীর খারাপ। তাহলে মা এ কথা বলতেছে কি কি বিষয় এখানে আমি একটু আন্ডারলাইন করে রাখি যে আজ স্কুলে শরীর, এই তিনটা শব্দকে আমি আন্ডারলাইন করেছি। এরপরে মেয়ে বলছে যে আমার শরীর ভালো আছে, আম্মু আজ তো স্কুল বন্ধ। তাহলে এখানে আমি এই যে তিনটা শব্দকে যে আন্ডারলাইন করেছি, প্রথমে কি আছে আজ আছে। তাহলে আজটাকে যখন কি বলতেছি আজ বলতেছি, অর্থাৎ শব্দের মাঝখানে যখন স্বরবর্ণ এরকম চলে আসবে, এখানে শব্দের মাঝখানে যখন কোনো স্বরবর্ণ অর্থাৎ রস্বই ই এবং রস্বই উ চলে আসবে তখন ওইটাকে আমরা বলবো অপিনিহিতি। আর যখন শরীর আছে এখানে এখানে শরীর আছে তাহলে দুইটা বর্ণ কিন্তু এখানে সমান, অর্থাৎ র দুইটা বর্ণ এখানে সমান। তাহলে র যেহেতু দুইটা বর্ণ এখানে সমান, এই পরিবর্তনটা কিভাবে আসছে, এখানে কিন্তু ল হয়ে গেছে, অর্থাৎ দুইটা র কি হয়ে গেছে একটা পরিবর্তন হয়ে ল হয়ে গেছে। তাহলে এই যে একটা পরিবর্তন অর্থাৎ দুইটি সমবর্ণের একটি পরিবর্তনকে আমরা জানি বিষমভবন বলা হয়। তাহলে একটা পরিবর্তন যেটা হবে অর্থাৎ দুইটা সমবর্ণের একটি পরিবর্তনকে আমরা কি বলবো বিষমভবন বলবো। এরপরে যেটা আছে স্কুল, স্কুলকে মেয়ে বলছে স্কুল, মা বলছে এখানে স্কুল, এখানে মেয়ে বলছে স্কুল। তাহলে শব্দের প্রথমে যখন কোনো স্বরবর্ণ চলে আসবে, এই স্বরবর্ণটা যখন প্রথমে আসবে আদিতে আসবে, তখন এই আদি যখন আসবে শব্দের মধ্যে প্রথমে, তখন সেটাকে কি বলবো আমরা আদি স্বরাগম বলবো। আরেকটা বাক্য আমরা পড়ি যে বুঝলা ঢাকা শহরে রিকশায় চলা খুবই বিপজ্জনক। ঢাকা শহরে রিকশায় চলা খুবই বিপজ্জনক বলতেছে কি, আরেকটা বলতেছে ঠিক বলেছো, ঢাকা শহরে রিস্কায় চলা খুবই বিপজ্জনক। তাহলে এই যে একটা পরিবর্তন দেখুন তো, লক্ষ্য করুন তো এখানে এখানে কয়ের জায়গায় কি হয়েছে দন্তস্ব কিন্তু চলে আসছে। তাহলে কয়ের জায়গায় দন্তস্ব একটা চলে আসা, এই যে চলে আসাটাকে কি বলবো আমরা ধ্বনি বিপর্যয় বলবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরও আমি লিখিত আকারে এগুলো দিয়েছি যে আদি স্বরগম যেটা আছে উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের আদিতে যখন স্বরধ্বনি চলে আসবে তখন সেটাকে কি বলবো আমরা আদি স্বরাগম। এখানে প্রত্যেকটা দেখুন তো স্ত্রী অর্থাৎ স্ত্রীকে যখন স্ত্রী বলবো তখন রস্বইটা চলে আসে, তখন রস্বইটা এখানে চলে আসছে অর্থাৎ আদিতে চলে আসছে। স্টেশন, তাহলে এই যে পরিবর্তন এটা প্রথমের দিকে সব কিন্তু এটা চলে আসছে। স্কুল প্রথমে কি চলে আসছে স্কুল, রস্বই ই চলে আসছে। এরকম করে যেগুলো আছে এই আদি স্বরাগম অর্থাৎ প্রথমে যে স্বরবর্ণটা চলে আসবে সেটা হচ্ছে আদি স্বরাগম বলবো। এরপরে অপিনিহিতি, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে যে শব্দের মধ্যে রস্বই ই এবং রস্বই উ থাকলে তা আগেই উচ্চারণ করার রীতিকে আমরা অপিনিহিতি বলে, অর্থাৎ এখানে মাঝখানে চলে আসবে উচ্চারণের সুবিধার্থে। শব্দের মধ্যে আগে যখন উচ্চারণ সুবিধার্থে অর্থাৎ শব্দের মধ্যে রস্বই ই বা রস্বই উ থাকলে তা উচ্চারণের করার রীতিকে কি বলবো আমরা অপিনিহিতি বলে। এরপরে দেখুন তো আমরা প্রথম দিকে যে বিষয়টা আছে যে রাত, তাহলে এখানে মাঝখানে কি চলে আসছে রস্বই ই চলে আসছে। আজ এখানে রস্বই ই চলে আসছে, কন্যা অনুরূপভাবে এটা চলে আসছে। এরপরে সত্য, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাই আমরা কি বলবো অপিনিহিতি বলবো। এরপরে ধ্বনি বিপর্যয় আমরা বলেছি যে দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলা হয়। বর্ণ এবং ধ্বনির বিষয়টা কি, যখন আমরা এই কটা লিখিত আকারে প্রকাশ করব তখন সেটাকে কি বলবো আমরা বর্ণ বলবো, আবার এই বর্ণটা যখন মুখে উচ্চারণ করব তখন সেটাকে কি বলবো আমরা ধ্বনি বলবো। এখানে বিষমভবনকে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে আমরা বিষমভবন বলা হয়। তাহলে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমভবন বলেছে, আমরা প্রথম দিকে শিখে আসছি। তাহলে দেখুন তো এখানে দুইটা র আছে, দুইটা
র আছে, তো এই র এর জায়গায় একটা কি হচ্ছে, ল চলে আসছে। অনুরূপভাবে লাল আছে, লালটা একটা পরিবর্তন হয়ে দন্ত ন চলে আসছে। এই যে পরিবর্তনটা আমরা কি জানি, বিষমভবন বলা হয় এটা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ, অর্থাৎ যে চারটার আমরা সংজ্ঞা শিখলাম, এই সংজ্ঞাটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু এসে থাকে। এটা বিশেষ করে ধ্বনি বিপর্যয় খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা সংজ্ঞাই কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, তার প্রমাণ তো আপনারা দেখতেই পারছেন। আমি বিভিন্ন ক্যাটাগরি সম্পূর্ণ দেখাইতে পারিনি, অনেক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে এগুলো আসছে তার প্রমাণস্বরূপ আমি এটা দিয়েছি। এখানে দেখুন তো, স্কুল শব্দটি স্কুল উচ্চারণের ধ্বনির পরিবর্তন কে কি বলা হয়? আমরা কি বলেছি যে একটা শব্দের মাঝে, একটা শব্দের প্রথমে যখন একটা বর্ণ চলে আসবে তখন সেটাকে কি বলবো আমরা? আদি স্বরাগম বলবো, আদি স্বরাগম বলবো। এরপরে সত্য আছে, সত্য, সত্য। দেখুন তো, আমরা একটু আগে শিখে আসলাম না যে মাঝখানে যখন স্বরধ্বনি চলে আসবে তখন সেটাকে কি বলবো আমরা? অপিনিহিতি বলবো। তাহলে এটা অবশ্যই অপিনিহিতি হবে। এরপরে যেটা আছে যে ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়। দেখুন, বর্ণ বিপর্যয় যেটা আছে, যে বর্ণ বিপর্যয় বিষয়টা হচ্ছে কি, যে এর দৃষ্টান্ত, অর্থাৎ বর্ণ বিপর্যয় আমরা কি জানি, একটার সঙ্গে আরেকটা যেটা চেঞ্জ হবে, যে চেঞ্জ এখানে যে শব্দ এমসিকিউগুলো আছে তার মধ্যে চেঞ্জ যেটা আছে পিশাস, এই পরিবর্তনটা আমরা কি জানি, বর্ণ বিপর্যয়। আরেকটা আছে যে শরীর, শরীর শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের পরিবর্তন। দেখুন, আমরা একটু আগে শিখলাম যে দুইটা পরিবর্তন, অর্থাৎ দুইটি সমবর্ণের একটি পরিবর্তন যখন হবে তখন সেটাকে কি বলবো আমরা? ধ্বনি কি বলবো? বিষম ভবন বলো। অর্থাৎ দুইটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলবো আমরা? বিষম ভবন বলবো। আশা করি যে বিষয়গুলো এখানে চারটা বিষয় আমি শিখিয়েছি এবং চারটা বিষয় আমি এমসিকিউ এখানে দিয়েছি। আরও ধ্বনি পরিবর্তনের অনেক 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 সংজ্ঞা আছে, প্লাস এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসে থাকে। এগুলো আবার বিপিএসসি বর্তমান কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো আছে ওইভাবে কিন্তু করে না, এগুলো ডিপলি কোশ্চেনগুলো হয়। আশা করি এই বিষয়গুলো আপনারা যে অধ্যায়গুলো দেখবেন, যে অধ্যায়গুলো সম্পূর্ণ দেখার দরকার, ওই অধ্যায়গুলো সম্পূর্ণভাবে দেখতে হবে। কিন্তু বেসিক সহকারে যদি ওই অধ্যায় সম্পর্কে না ধারণা রাখেন তাহলে বর্তমান ভালো করা যাবে না।